আপনি যদি অসহায় মানুষের পাশে থাকেন তাহলে দেখবেন ওই উপরওয়ালা আপনার পাশে থাকবে। উপরওয়ালাকে বিশ্বাস করুন এবং অসহায় মানুষের পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন। যে কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। আর তার জন্যই ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। ছোট্ট একটি গল্প বলছি শুনুন। একবার কি হলো, একটি ফল দোকানে এক ব্যক্তি আসলো। আসার পর জিজ্ঞেস করলো যে, দাদা ফল কত করে, আপেল কত করে, আঙ্গুর কত করে? তখন ওই দোকানদার বলল যে, আপেল 200 টাকা কিলো এবং আঙ্গুর 100 টাকা কিলো। ঠিক সেই সময়ে ওই দোকানে একজন ভদ্রমহিলা আসলো এবং আসার পর বলল যে, আপেল কত করে? তখন দোকানদার বলল যে 30 টাকা কিলো। তারপর ওই ভদ্রমহিলা আবার জিজ্ঞেস করলো যে, আঙ্গুর কত করে? তখন দোকানদার বলল যে 20 টাকা কিলো। তারপর ওই ভদ্রমহিলা বলল, ঠিক আছে, আমাকে 1 কিলো আপেল এবং 1 কিলো আঙ্গুর দিন। আর তারপর ওই ভদ্রমহিলা ওই দোকানদারকে 50 টাকা দিয়ে ফলগুলো নিয়ে চলে গেল। তখন ওই দোকানে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটা, যে মানুষটাকে বলেছিল যে 200 টাকা কিলো আপেল, 100 টাকা কিলো আঙ্গুর, তিনি বললেন যে, আমি আপনার নামে মামলা করব। আপনি গ্রাহকদের ঠকাচ্ছেন, আমাদেরকে ঠকাচ্ছেন। বিভিন্ন গ্রাহকের কাছে বিভিন্ন দামে আপনি বিক্রি করছেন। আপনি আমাকে বলেছেন 200 টাকা, অথচ ওই ভদ্রমহিলার কাছে আপনি 30 টাকা কিলো আপেল বিক্রি করে দিয়েছেন। তখন ওই দোকানদারটা বলল যে, আপনি হয়তো জানেন না, এই ভদ্রমহিলা একজন অসহায় মানুষ, কিন্তু খুব সৎ। উনি কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নেন না। গত কিছুদিন আগেই একটি দুর্ঘটনায় ওনার স্বামী মারা যান, আর ওনার 2টা সন্তানও রয়েছেন, এবং উনি অন্যের বাড়িতে কাজ করে নিজের সংসারটা চালান, খুব কষ্ট করেন, কিন্তু কারোর কাছ থেকে কোনো সাহায্য নেন না উনি। আমরা অনেকবার সাহায্য দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি নেন না। আর সেই কারণেই উনি যখনই আমার দোকানে আসেন তখন আমি ফলের দামটা কমিয়ে দিই, যেন উনি ফলগুলো খেতে পারেন। যদি আমি ওনাকে 200 টাকা কিলো এবং 100 টাকা কিলো বলতাম, তাহলে হয়তো উনি ফলগুলো নিতেন না এবং ইচ্ছা থাকলেও খেতে পারতেন না। আর সেই কারণে আমি দাম কমিয়ে দিয়ে ওনাকে সাহায্য করেছি। এবং তিনি বলেছেন যে, এই ভদ্রমহিলার মধ্যে একটা দেবীর রূপ আছে। উনি যতদিন আমার দোকানে আসেন, ফল নিয়ে যান, ওই দিনই আমার ব্যবসাটা খুব সুন্দর হয়, খুব ভালো হয়। তখন ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বুঝতে পারলো যে সত্যি ইচ্ছা থাকলে মানুষকে সাহায্য করা যায়। ঠিক সেই সময় একজন লোক আসলো, আসার পর বলল যে, আমার অনেকগুলো ফল লাগবে, আজকে আমার বাড়িতে একটা পূজা এবং পূজার জন্য অনেক ফল লাগবে। আর তারপর ওই ব্যক্তিটা কী করলো, ওই দোকানে থাকা অনেকগুলো ফল ব্যাগ ভর্তি করে নিয়ে গেল এবং ওনাকে অনেক টাকাও দিয়ে গেল। তারপর ওই ব্যক্তিটা ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে দেখতে পেলো যে আজকে ওনার ব্যবসাটা কীরকম হয়েছে। তার জন্য বলি যে, আপনি যদি মানুষকে সাহায্য করেন, তাহলে ওই ভগবানও আপনাকে সাহায্য করবে, আপনার পাশে থাকবে কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।